নমস্কার বন্ধুরা, আপনারা কি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা পঞ্চায়েত ডিইও পদের সম্পূর্ণ সিলেবাস, পরীক্ষার ধরন এবং পাশ করার সেরা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 2. পরীক্ষার ধরন এক্সাম প্যাটার্ন। বন্ধুরা, সিলেবাসে যাওয়ার আগে আমাদের জানতে হবে পরীক্ষাটি ঠিক কিভাবে হয়। পঞ্চায়েত ডিও পদের নির্বাচন মূলত দুটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ, লিখিত পরীক্ষা রিটেন এক্সাম। এটি সাধারণত এমসিকিউ ধরনের অবজেক্টিভ পরীক্ষা হয়। দ্বিতীয় ধাপ, কম্পিউটার প্র্যাকটিক্যাল ও টাইপিং টেস্ট। মনে রাখবেন, লিখিত পরীক্ষায় পাস করলেই কেবল আপনি কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। আর এই কম্পিউটার টেস্ট কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে আসি ইংরেজিতে, 25 নম্বর। এখানে সাধারণত মাধ্যমিক স্তরের ইংরেজি ব্যাকরণ থাকে। আপনাকে জোর দিতে হবে 1 সিনোনিমস এবং অ্যান্টোনিমস, সমার্থক ও বিপরীত শব্দ। 2 ইডিয়মস এন্ড ফ্রেজেস। 3 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। 4 প্রিপোজিশনস এবং আর্টিকেলস। 5 এরর কারেকশন, ভুল সংশোধন। দ্বিতীয় বিষয় বাংলা, 25 নম্বর। বাংলার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ফলো করতে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলো হল: 1 কারক ও বিভক্তি। 2 সমাস ও সন্ধি। 3 বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ। 4 পদ পরিবর্তন। 5 বাগধারা ও এক কথায় প্রকাশ। তৃতীয় বিষয় পাটিগণিত বা অঙ্ক, 25 নম্বর। অঙ্কের সিলেবাসে কিন্তু বীজগণিত বা জ্যামিতি থাকে না, শুধু পাটিগণিত থাকে। কোন কোন চ্যাপ্টার ভালো করে করবেন? 1 অনুপাত ও সহানুভূতি রেশিও এবং প্রিপশন। 2 লাভ ও ক্ষতি প্রফিট এবং লস। 3 শতকরা পার্সেন্টেজ। 4 লসাগু ও গসাগু এলসিএম এন্ড এইচসিএফ। 5 সময় ও কার্য টাইম এবং ওয়ার্ক এবং সময় ও দূরত্ব টাইম এবং ডিস্টেন্স। 6 সরল সুদ সিম্পল ইন্টারেস্ট। চতুর্থ বিষয় সাধারণ জ্ঞান বা জিকে, 10 নম্বর। নম্বর কম হলেও এই 10 নম্বর কিন্তু আপনার র্যাঙ্ক ঠিক করে দিতে পারে। এখানে মূলত থাকবে: 1 ভারতের ইতিহাস ও ভূগোল প্রাথমিক ধারণা। 2 ভারতের সংবিধান ও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটি খুব ভালো করে পড়বেন। 3 সাধারণ বিজ্ঞান লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। 4 কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলো। সিলেবাস তো জানা হলো, কিন্তু পাশ করার আসল চাবিকাঠি কি? যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদ, তাই লিখিত পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রতিদিন অন্তত আধ ঘন্টা কম্পিউটারে টাইপিং প্র্যাকটিস করুন। কারণ লিখিত পরীক্ষায় পাস করলেও কম্পিউটার টেস্টে টাইপিং স্পিড ভালো না হলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল। ইংরেজিতে মিনিটে অন্তত 30টি শব্দ টাইপ করার গতি রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল পঞ্চায়েত ডিও পদের সম্পূর্ণ সিলেবাসের গাইডলাইন। আপনারা যদি এই সিলেবাসের ওপর ভিত্তি করে ফ্রি ক্লাস বা মক টেস্টের ভিডিও চান, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।